নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সুকন্যা সংসারে একটি নতুন ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে ব্লগটা শুরু করছি বিকেল থেকে। তো দেখতেই পেয়েছো পেঁয়াজ আর আদা রসুন কাটতে বসেছিলাম। তো আমি আর বৌদি ওগুলো কেটে নিয়েছি আর তারপর এসে গেছি রান্নাঘরে। এটা হচ্ছে কাকিমার রান্নাঘর। আজকে আবার একটা পিকনিক আছে। আর দেখতেই পাচ্ছ মুগ কড়াইটা আমি ভাজছি। কড়াতে একটু এপিট ওপিট করে ভেজে নিচ্ছি, তারপর প্রেশার কুকারে আমি সেদ্ধ বসাবো। আজকে আবারও হচ্ছে পিকনিক, কারণটা হচ্ছে আমার দাদার জন্মদিনের পিকনিকটা আজকে হচ্ছে। এর আগে নতুন দাদার বোনের জন্মদিনের পিকনিক হয়েছে, আর আজকে দাদার জন্মদিনের পিকনিকটা হচ্ছে। এইভাবেই সারা বছর আমাদের বাড়িতে কোনো না কোনো অনুষ্ঠান লেগে থাকে। এই দেখো, এদিকে সব রকম ডালগুলো আনা হয়ে গেছে, আর এই সব ডালগুলো আমি এখন এই প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নেব। তার আগে চলো ডালগুলো ঢেলে নিই, ঢেলে ভালো করে ধুয়ে নিয়ে আসি। তো কাকিমার কলটা বাইরের দিকে আছে, আর আমাদের প্রত্যেক পিকনিকেই তোমরা দেখেছো কাকিমার বাড়িতে রান্না বান্না হয়, খাওয়া দাওয়াটাও হয়। কারণ কাকিমার বাড়িতে একটু বড় সড়ো, আর সেই জন্য সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে খাওয়া দাওয়াটাও হয়। আর যেহেতু আমরা বাড়িতে 20 জন মেম্বার, একটা জায়গাও চাই, রান্না করার মতো উপযুক্ত জায়গা চাই। সেসব কিছুর জন্যই কাকিমার বাড়িতে প্রত্যেকবারই আমরা পিকনিকটা করি। আর এইবারে পিকনিকের মেনু হচ্ছে তরকার রুটি। সেই কারণে দেখো ডালগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন এটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। তো এখানে মোট 2 কিলো 200 গ্রাম মতো ডাল আছে, সব ডাল মিলিয়ে। আর সেগুলোকে আমি এখন ভালো করে প্রেসারে সিটি দিয়ে নেব। তো চলো, বাড়ির সব থেকে বড় প্রেসার কুকারটা বেরিয়ে পড়েছে, আর সেই প্রেসার কুকারে সিটি দিচ্ছি। তো এই প্রেশার কুকারটা আমার প্রেশার কুকার, আমার পিসির বিয়ের প্রেশার কুকার, সেটা এখনও এখানে ব্যবহার হয়। তো তবুও প্রচণ্ড গরম পড়েছে, গরমে ঘেমে নিয়ে একসা হয়ে যাচ্ছি। আর তার মধ্যে দাদা এসে বললো চা খাবে। তো দাদার জন্য একটু চা বানিয়ে নিলাম, দিয়ে ওকে চাটা দিয়ে আসবো। আমি আর চা খাইনি এত গরমের মধ্যে। প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে, তাই সবসময় জলই খাচ্ছি। তো ওকে আমি চাটা দিয়ে আসবো, দিয়ে এসে ডালটা সেদ্ধ হবে, আমাকে এখানেই দাঁড়িয়ে থাকতে হবে। কারণ প্রেশার কুকারটা একটু প্রবলেম আছে, ভালোভাবে সিটি পড়ে না, তো তার সামনেই সবসময় দাঁড়িয়ে থাকতে হবে। তো চলো, চা হয়ে গেছে, এখন চাটা দিয়ে আসি। এখন প্রায় 7:30টার মতো বাজতে যায়। তো আমি এদিকে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে কাকিমাকে পাহারায় দিয়ে এসেছি। আর এদিকে এসে গেছে আরেকটা কাকিমার বাড়ি। এটা হচ্ছে কাকিমার বাড়ি। আমার বাড়ির সব থেকে বড় গামলাটা আমি বার করে নিয়ে এসেছি, কারণ আজকে এটাতে আটার ময়দা মাখা হবে। তো যেহেতু তরকা, তার সঙ্গে ময়দার রুটি করার ইচ্ছা ছিল, কিন্তু ময়দাটা ঠান্ডা হয়ে গেলে চামড়া হয়ে যায়, তাই ময়দাটার মধ্যে আগে ময়ন দিয়ে মেখে নেওয়া হচ্ছে, তারপর বাকিটা আটা দেওয়া হবে। তো এখানে 2.5 কিলো মতো আটা আর ময়দা একসঙ্গে নেওয়া হয়েছে। আগে ময়দাটা ময়ন দিয়ে মেখে নেওয়া হবে, আর তারপরে আটাটা মেশানো হবে। তো যেহেতু 20 জন মেম্বার আছি, সবারই 4-5টা এরকম করে রুটি ধরা হয়েছে, তাই অনেক রুটি হবে। আর এদিকে মটন কিমা, আজকে মটন কিমা দিয়ে তরকারি হবে, তরকাটা হবে। তাই মটন কিমাটা এদিকে দাদা নিয়ে এসে ভালো করে দেখে নিল, আর কাকিমা এদিকে মিক্সিতে আদা রসুন সব কিছু মশলা করে দিল। আর এদিকে কাঁচা লঙ্কা টমেটো নতুন দিয়ে কেটে নিল। এই দেখো ডালগুলো সেদ্ধ হয়ে গেছে, জলটা একটু কম ছিল, তাই একটু কম সেদ্ধ হয়েছে, একটু দানা দানা ভাব আছে। আর এদিকে কাকিমা উনুনটা ধরিয়ে দিল, আমি হাঁড়িটা বসিয়ে দিলাম। এবার কাকিমা চলে যাবে ও বাড়িতে, কারণ ও বাড়িতে রুটিগুলো করারও অনেকগুলো লোক চাই, যেহেতু প্রায় 60-70টা রুটি হবে। তো ওখানে অনেকজনকে থাকতে হবে। আমি আর নতুন দা এদিকে আছি, দুজন মিলেই আপাতত রান্নাটা করছি। এদিকে তেল পড়ে গেছে, তার সঙ্গে একটু জিরে ফোড়ন দিয়ে, একটু গোটা গরম মশলা দিয়ে, তার মধ্যে দিয়ে দিল কুচো করা পেঁয়াজগুলো। আর পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে সমস্ত মশলা আমরা অ্যাড করে দেব, আদা রসুন বাটা, টমেটো কুচোনো, কাঁচা লঙ্কা, নুন হলুদ সব কিছু দিয়ে তারপর ভালো করে মটনটাকে দিয়ে আমি কষছি। এতে মটনও আছে, কিমা, আর তার মধ্যে একটু চর্বিও রয়েছে। আর নতুনদা বাইরে গেছিলো, তাই আমি এদিকে কষছিলাম, একদিকে আগুনে জাল দিচ্ছি আর একদিকে কষছি। তো প্রচণ্ড আমার ধোঁয়াতে অ্যালার্জি, তবুও রান্না করে যাচ্ছি। এই ধোঁয়াতে অ্যালার্জিতেই আমার প্রচণ্ড হাঁচি হয়েছে, কাশি হয়েছে, আর সেটার জন্য জ্বরও এসে গেছে। তো এই ধোঁয়ার মধ্যে থেকে আর এই বারবার ঠান্ডা জল খেয়ে আমার কিন্তু সর্দি কাশি হয়ে গেছিলো, আর রাত থেকে প্রচণ্ড জ্বরও হয়েছিল। আমার গলাটা শুনে হয়তো বুঝতে পারছো যে আমার জ্বর সর্দির কারণে গলাটা ভেঙে গেছে। তো বোন বারবার আমাকে জলের বোতল এনে দিচ্ছিল, আমি জলটা খাচ্ছিলাম। আর কিছু করার নেই, এত গরমে উনুনের সামনে বসে বসে রান্না করতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তো চলো, ডালটাও সেদ্ধ হয়ে গেছিলো, আর এদিকে মাংসটা কষা হয়ে গেছে। তারপর সব ডালগুলো আমি দিয়ে দিলাম, নতুন এদিকে দিচ্ছিল, ও ডালগুলো দিয়ে দিয়েছে। এবার ভালো করে কষিয়ে নেবে, নিয়ে তারপর ফুটবে, বাকিটা হয়ে যাবে। তো তার মধ্যে আমাদের এদিকে একটা ছোট বক্সে গান চালানো হয়েছে, সবাই সেই গানের তালে তাল দিয়ে নাচছে। আর এদিকে আমার ভাই আমাকে ভিডিও করে দিচ্ছিল যে আমরা কিভাবে রান্না করতে করতে মজা করছিলাম।
আর আমার ভাই পড়তে গেছিলো, তারও পড়তে থেকে এসে একটু শখ হয়েছিল আমাদের সঙ্গে রান্না বান্না করার, তাই সে একটু ঘেটে ঘুটে রান্না করে নিল। আর আমরা মানে প্রত্যেক পিকনিকেই ভাই বোনেরা যেহেতু রান্না করি, আমরা একটু হেলে দুলে খুব মানে মজা করে রান্নাটা করি, খুব ভালো লাগে। আর এদিকে দেখো তরকার শেষে চলে গেল 4টে ডিম, তো ডিমগুলো ফেটিয়ে দিয়ে দিয়েছে, এখন একটু কষে এবার বাকিটা ফুটবে। তো চলো এখন এটা ফোটার ওপর ছেড়ে দিই, আমি বসে বসে হালকা হালকা আমাকে জাল দিতে হবে। আর এদিকে গান চালিয়েছিল, তার জন্য দেখো দাদা নাচছে এখন, বিশাল কপিরাইটের জন্য গানটা দিতে পারিনি। তো এখানে মুঝসে শাদি কারোগি গানটা চালিয়েছিল, আমিও খুব নাচছিলাম। তো আমরা সবাই মিলে নাচতে নাচতে রান্নাটা আজকে করে ফেললাম। আর ও বাড়িতে এখন জোর কদমে হচ্ছে রুটি, আমি আর ও বাড়িতে যাওয়ার সময় পাইনি, যেহেতু আমি আগুনে জাল দিচ্ছিলাম তাই আমি আর উঠতে পারিনি এখান থেকে। আর ভাই পরে টোরে বাড়ি এসে ওরও একটু শখ হলো আমাদের দেখে রান্না করার, তাই ও একটু হাতাটা নেড়ে দিল আর বললো একটু ভিডিও করে দাও। আর যেহেতু আমি এদিকে ভিডিও করছিলাম তাই দাদা লুকিয়ে লুকিয়ে পালাচ্ছে। আর তারপর সবাই একজন একজন করে খেতে বসে পড়লো, কারণ এতজন লোক তো একবারে বসা সম্ভব নয়। তো 5-6 জন করে বসে বসে খাচ্ছিল দাদারা, এখানে সবাই বসেছে, কাকারা আর লাস্টে আমরা মেয়েরা বসেছি। আমি নিয়েছিলাম 2টো রুটি, কাঁচা পেঁয়াজ, আর এই সঙ্গে আমের একটা ফ্লেভারের সন্দেশ ছিল, আর তার সঙ্গে বাটি করে তরকা। তো চলো আজকে খাওয়া দাওয়াটা এখানেই করব। তো খাওয়া দাওয়াটা করে নিই, মাঝে মাঝে তো ভালোই লাগে তাই না, প্রত্যেক দিনের থেকে আলাদা এক রকমের একটা দিন হলে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, সবার সঙ্গে বসে খেতে রান্না করতে খুবই মজা হচ্ছিল, যেহেতু অনেক কাজ থাকে তবুও এসব কোনো ব্যাপার না, এই একসঙ্গে হাসি মজা করে এর মধ্যে কোনো কিছুই ম্যাটার করে না। আর শেষে ছিল আইসক্রিম, বোন কিছু খায়নি তাই বোন শেষে একটা আইসক্রিম খেলো আর বাকিটা আমার। তো চলো আজকে ভিডিওটার বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওয়। আজকের মতো এখানেই আসছি, টাটা বাই বাই।